সন্তানদের হত্যা করা হলেও যুদ্ধক্ষেত্রে তা হামাসের উপর কোনো প্রভাব ফেলবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির প্রধান ইসমাইল হানিয়া। ঈদের দিন ইসরায়েলি হামলায় নিহত হন তার ৩ সন্তান ও ৪ নাতি। আলোচনার প্রক্রিয়া ভেস্তে দিতেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ইসমাইল হানিয়া। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ইসরায়েলি হামলায় মারা গেছে ৩ সন্তান, অথচ দৃঢ় অবিচল। ভেঙে পড়া তো দূরের কথা, চোখের পাতাটাও সামান্য কাঁপেনি হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার। প্রতিক্রিয়ায় নিহতদের জন্য শুধু দোয়া করলেন। ঈদের দিন এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন ইসমাইল হানিয়ার পরিবারের সদস্যরা। এ সময় ইসরায়েলি বিমান হামলা চালায় তাদের বহনকারী গাড়িতে। নিহত হন তার ৩ ছেলে হাজেম, আমির ও মোহাম্মদ ইসমাইল। প্রাণ গেছে হানিয়ার আরো ৪ নাতির। সন্তান আর নাতিদের হারানোর পরও হানিয়ার ঘোষণা, কোনোভাবেই তাদের দমানো যাবে না ইসরায়েল বিরোধী আন্দোলন থেকে। বলেন, গাজার অন্যান্য পরিবারের মতো তার পরিবারও এখন শহীদ। হামাসের সাথে আলোচনা প্রক্রিয়া ভেস্তে দিতেই এমন হামলা হয়েছে। ইসরায়েল যদি মনে করে এই হামলার পর যুদ্ধে হামাসের অবস্থান বদলে যাবে, তাহলে সেটি তাদের বিরাট ভুল। গাজার বেশিরভাগ পরিবারেই শহীদ রয়েছেন, আমিও এখন তাদের অন্তর্ভুক্ত। ইসরায়েলি হামলায় ৭ পশ্চিমা ত্রাণকর্মী নিহতের পর থেকেই যুক্তরাষ্ট্র সহ মিত্র দেশগুলোর চাপের মুখে তেল আবিব। একের পর এক পশ্চিমা দেশ সমালোচনায় মুখর ইসরায়েলের যুদ্ধনীতি নিয়ে। এরই মধ্যে আশার আলো দেখা যায় যুদ্ধবিরতি বাস্তবায়নে। সেই পরিস্থিতিতেই হামাস নেতার পরিবারের উপর চালানো হলো হামলা। এ অবস্থায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই ওয়াশিংটনের আহ্বান যুদ্ধবিরতি শর্ত মেনে নেয়ার। পুরো বিষয়টি আমি আগেই ইসরায়েলি প্রধানমন্ত্রীকে স্পষ্ট করেছি। গাজায় অভিযান নিয়ে আমাদের অবস্থানও স্পষ্ট করেছি। একদিকে হামাসকে বন্দীদের ছাড়তে হবে, অন্যদিকে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ করবে। হামাসেরও উচিত এই শর্তে রাজি হয়ে যাওয়া। এর আগে ইসরায়েলকে সহায়তা বন্ধের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মুশফিকা হাসান, যমুনা নিউজ।